টেস্ট ক্রিকেটের প্রথম ম্যাচে 280 রানের বড় ব্যবধানে বাংলাদেশকে হারিয়েছে ভারত। 515 রানে অসম্ভব লক্ষ্য তাড়ায় নাজমুল হোসেন শান্তর 82 রান সত্ত্বেও টাইগাররা মাত্র 234 রানে অল আউট হয়ে যায়। এমন দাপটের জয়ই ভারত চেয়েছে বলে ম্যাচ শেষে কঠিন মন্তব্য করেছেন অধিনায়ক রোহিত শর্মা। বাংলাদেশকে হারিয়ে রোহিতের কড়া বার্তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। প্রায় 6 মাস পর টেস্টে ফরম্যাট খেলতে নেমেছিল ভারত, যদিও তারা খেলার বাইরে ছিল না। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় বেশ গুরুত্ব সহকারে বেশিরভাগ ক্রিকেটারদের খেলানো হয় দুলীপ ট্রফিতে। বাংলাদেশ সিরিজ সহ টানা 10টি টেস্ট খেলার মিশনের প্রথমটিতে আজ জয়ের পর রোহিত বলেন, আমাদের আসন্ন সূচির আগে বড় এই জয় দারুণ ছিল। দীর্ঘ সময় পর আমরা টেস্ট খেলতে নেমেছি, তবে কখনোই ক্রিকেট থেকে দূরে ছিলাম না। এক সপ্তাহ আগে এখানে চেন্নাই ক্যাম্পে এসেছি এবং এমন ফলই চেয়েছিলাম। ভারতের ম্যাচে জয়ের পথে বড় অবদান ছিল অভিজ্ঞ অলরাউন্ডার অশ্বিনের। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে তিনি শিকার করেন 6 উইকেট, যার ফলে বেশ কয়েকটি রেকর্ডও গড়েছেন এই তারকা। সভাপতি তাই অশ্বিনের প্রশংসা করেছেন ভারতীয় অধিনায়ক রোহিত। বল ব্যাট হাতে সবসময় সে আমাদের জন্য অবদান রেখেছে। তাকে সবসময় এমন ফর্মে দেখা সত্যি আনন্দের। কখনোই নিজের ছন্দের বাইরে ছিল না। সাধারণত চেন্নাইয়ের পিচ স্পিন বান্ধব হিসেবে পরিচিত, যদিও ম্যাচের প্রথম 2 দিন পুরো দাপট ছিল পেসার। লাল মাটির এই পিচের চ্যালেঞ্জ নিয়ে রোহিত বলেন, কন্ডিশন কেমন সেটা গুরুত্বপূর্ণ নয়, আমরা এরই মধ্যে দলীয়ভাবে পারফরমেন্স করতে পেরেছি, এজন্য কিছুটা ধৈর্যের প্রয়োজনও ছিল। এমন পিচে আমাদের খেলোয়াড়রাও যথেষ্ট সহনশীলতা দেখিয়েছে। ব্যাট বল উভয় দিক থেকে ধৈর্য ধরে চাপ প্রয়োগ করে গেছে প্রতিপক্ষের উপর। বাংলাদেশ আজ চতুর্থ দিনে শুরু করে 8 উইকেটে 158 রানের পর থেকে প্রায় শেষ পর্যন্ত এক প্রান্ত আগলে রাখলেও সেভাবে বড় সঙ্গ পাননি অধিনায়ক শান্ত। সাকিব আল হাসান থিতু হয়ে 25 রান করে আউট হয়ে যান। পরে শান্তই 82 কেবল বলার মতোই রান করে। দিনের মধ্যবিরতির আগে 6টি উইকেট ভাগাভাগি করে নিয়েছেন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। এই নিয়ে ভারত নিজেদের মাটিতে 2012 সাল থেকে টানা সিরিজ জয়ের রেকর্ড ধরে রাখল। এই সিরিজ দিয়ে দীর্ঘ 21 বছর পর টেস্টে ফিরেছেন পান্ত। শুভমান গিলের সঙ্গে জুটি বেঁধে দ্বিতীয় ইনিংসে বড় স্কোর করেন তিনি। সেঞ্চুরি তুলে নেন উভয়। পান্তের এমন রাজস্বিক প্রত্যাবর্তন নিয়ে রোহিত বলেন, সে যেভাবে নিজের পুরনো রূপে ফিরে এসেছে এটি দেখা চোখের শান্তি। আইপিএল দিয়ে তার মাঠে প্রবর্তন হয়, এরপর সফল টি20 বিশ্বকাপ এবং এই ফরম্যাটটি সে অনেক বেশি ভালোবাসে। এই ম্যাচে জয়ের তাকে কৃতিত্ব হিসেবে দেবে, সরাসরি অবদান রেখেছে ম্যাচে। অন্যদিকে বল হাতে পড়ে সাফল্য না পেলেও শান্তর চোখে ইতিবাচক হয়ে থাকলো প্রথম ইনিংসটাই। এই টেস্টে ইতিবাচক দিক বলতে তাসকিন হাসানের বোলিং। তারা প্রথম ইনিংসের প্রথম 2-3 ঘন্টা যেভাবে বোলিং করেছে তাতে বেশ চাপে ছিল ভারতীয় বোলাররা। যদিও পরবর্তীতে তারা ঘুরে দাঁড়ায়, আমরা নতুন বলে বেশ ভালোভাবে কাজে লাগাতে পেরেছি, তবে সেই ধারাবাহিকতা আর ধরে রাখতে পারেনি। বাংলাদেশের সামনে টার্গেট ছিল 515 রান। চতুর্থ ইনিংসে জেতার জন্য ইতিহাস গড়তে হতো শান্ত সাকিবদের, সেটা অবশ্য হয়নি। 234 রানেই শেষ বাংলাদেশের চতুর্থ ইনিংসের যাত্রা। 234 রান পর্যন্ত বাংলাদেশ গিয়েছে অধিনায়ক শান্ত 82 রানের কল্যাণে। 10 ইনিংস পর পাওয়া এই 50 নিয়ে শান্ত বলেন, আমি সবসময় দলের প্রয়োজনে অবদান রাখার চেষ্টা করি। আমি ব্যাটিং করতে খুবই উপভোগ করি, চেষ্টা করি যতটা সম্ভব লম্বা সময় ধরে ব্যাটিং করা। কানপুর টেস্টটা আমার জন্য গুরুত্বপূর্ণ, বোলাররাই ভালো করেছে, আশা করি ব্যাটাররাও দ্রুত ছন্দে ফিরে আসবে। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।